জান্নাত হচ্ছে এমন একটি স্থান যেখানে অফুরন্ত নিয়ামত রয়েছে। জান্নাতকে মহান আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত করেছেন যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের পক্ষেও তা কল্পনা করা সম্ভব নয়। এই হাদিসের মাধ্যমে এটা আমরা সহজেই বুঝতে পারি যে জান্নাতকে মহান আল্লাহ তাআলা কতটা মহিমান্বিত রূপে সৃষ্টি করেছেন। জান্নাতের গঠন এবং সৌন্দর্য হবে অতুলনীয়। জান্নাতের দেয়াল সোনা এবং রূপার ইট দিয়ে তৈরি করা হয়েছে। জান্নাতের মাটি তৈরি করা হয়েছে জাফরান দিয়ে। নুরি এবং পাথর তৈরি করা হয়েছে মতি এবং ইয়াকুত দিয়ে। পবিত্র কুরআনের সূরা আর রহমানে মহান আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতে ইয়াকুত ও মারজান রয়েছে। জান্নাতের মোট ১০০টি স্তর রয়েছে এবং প্রতিটি স্তরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আসমান এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্বের সমান। জান্নাতের দরজাগুলি এতটাই প্রশস্ত হবে যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছাতে একটি দ্রুতগামী ঘোড়ার প্রায় ৭০ বছর সময় লাগবে। জান্নাতে এমন সব নিয়ামত রয়েছে যা কল্পনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেখানে রয়েছে বিভিন্ন প্রকার ফল, যেমন খেজুর, ডালিম, দুধ, মধু এবং শরাবের মতো উৎকৃষ্ট পানীয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতে ফল, খেজুর এবং ডালিম রয়েছে। জান্নাতীরা এমন সুন্দর পোশাক পরিধান করবে যা কল্পনা করাও সম্ভব নয়। পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, জান্নাতীরা সুন্দর বিছানা এবং কার্পেটে হেলান দিয়ে বসবে। এই বিছানা এবং কার্পেট এতটাই আরামদায়ক হবে যে জান্নাতীরা ৭০ বছর পর্যন্ত সেই আনন্দ উপভোগ করবে। জান্নাতের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, জান্নাত কখনোই ধ্বংস হবে না। জান্নাতীরা চিরকাল সেখানে অসীম নিয়ামত ভোগ করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতে একজন ফেরেশতা ঘোষণা করে বলবেন, হে ঈমানদারগণ, তোমরা জান্নাতে চিরকাল সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমরা চিরকাল বেঁচে থাকবে, মৃত্যু তোমাদের কখনোই স্পর্শ করবে না। তোমরা চিরকাল যুবক থাকবে, কখনোই বৃদ্ধ হবে না। এবং তোমরা চিরকাল মহান আল্লাহ তাআলার অশেষ নিয়ামত ভোগ করবে, কখনো কষ্ট বা পরিশ্রম করতে হবে না। এই ঘোষণার মাধ্যমে জান্নাতীরা অপার শান্তি এবং আনন্দ লাভ করবে। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। জান্নাত হচ্ছে এমন একটি স্থান যা মহান আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। এই জান্নাতে এমন সব নিয়ামত রয়েছে যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের পক্ষেও তা কল্পনা করা সম্ভব নয়। জান্নাতে বসবাসকারী কোনো নারী যদি দুনিয়ার দিকে তাকায়, তবে সেই নারীর সৌন্দর্যের কারণে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে যাবে এবং সমগ্র পৃথিবী সুগন্ধে ভরে যাবে। একজন জান্নাতি হুরের ওড়না এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সমস্ত কিছুর চেয়ে উত্তম। যদি একজন জান্নাতি হুরের হাত এই জমিন এবং আসমানের মধ্যে প্রকাশিত হয়, তবে এই আসমান এবং জমিনের সকল সৃষ্টি সৌন্দর্যের কারণে মুগ্ধ হয়ে যাবে। যদি জান্নাতের কোনো হুর তার পোশাকের সামান্য অংশ আসমান এবং জমিনের মধ্যে প্রকাশ করে, তবে তার সৌন্দর্যের সামনে চন্দ্র এবং সূর্য ম্লান হয়ে যাবে, যেমনটা সূর্যের সামনে মোমের আলো ম্লান হয়ে যায়। জান্নাতের কোনো বস্তু যদি খুব সামান্য পরিমাণও এই দুনিয়াতে প্রকাশিত হয়, তবে সমগ্র আসমান এবং জমিন আলোকিত হয়ে যাবে। জান্নাতের কোনো বাসিন্দার অলংকার যদি এই দুনিয়াতে প্রকাশিত হয়, তবে সেই অলংকারের সৌন্দর্যে এই দুনিয়া আলোকিত হয়ে যাবে। জান্নাতের একটি তুচ্ছ জিনিসও এই দুনিয়ার সমস্ত ধন সম্পদ এবং সৌন্দর্যের চাইতে উত্তম। জান্নাতের বিশালতা কোনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। জান্নাতের মহিমা সম্পর্কে কেবলমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, যদি সমগ্র ব্রহ্মাণ্ডকে একসঙ্গে জড়ো করা হয়, তবু জান্নাতের একটি ক্ষুদ্র অংশ পূর্ণ হবে না। জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে, সেই বৃক্ষের ছায়া একটি দ্রুতগামী ঘোড়া ১০০ বছরেও অতিক্রম করতে পারবে না। জান্নাতের দরজাগুলি এতটাই বিশাল হবে যে জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ৭০ বছরের পথ। তবু জান্নাত প্রাপ্তদের ভিড় এতই বেশি হবে যে একজনের কাঁধের সঙ্গে অপরজনের কাঁধ লেগে থাকবে। এমনকি ভিড়ের কারণে জান্নাতের দরজা কাঁপতে থাকবে। জান্নাতে সুন্দর এবং সুরম্য অট্টালিকা রয়েছে। এই সমস্ত অট্টালিকা এতটাই স্বচ্ছ হবে যে
এই অট্টালিকার ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরের সমস্ত কিছুই দেখা যাবে। এই সব অট্টালিকার দেয়াল সোনা এবং রূপার ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। জান্নাতের মাটি তৈরি করা হয়েছে জাফরান দিয়ে। একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, একজন জান্নাতি বাসিন্দার জন্য একটি অট্টালিকা মতি দিয়ে, একটি লাল ইয়াকুত পাথর দিয়ে এবং আরেকটি সবুজ জমরজদ পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। জান্নাতে কিছু তাঁবু স্থাপন করা হবে। এই তাঁবুগুলিকে মতি এবং সবুজ জমরজদ পাথর দ্বারা সজ্জিত করা হবে এবং প্রতিটা তাঁবুর উচ্চতা হবে ৭০ মাইল। জান্নাতে মহান আল্লাহ তাআলা অসংখ্য নদী সৃষ্টি করেছেন। এই সমস্ত নদীর মধ্যে একটি নদীতে পানি থাকবে, আরেকটিতে দুধ প্রবাহিত হবে এবং আরেকটি নদীতে মধু এবং অপর আরেকটি নদীতে উৎকৃষ্ট মানের শরাব থাকবে। এই নদীগুলি থেকে খাল খনন করার মাধ্যমে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে। নদীর এক তীরে থাকবে মুক্তা এবং অপর পারে থাকবে লাল ইয়াকুত পাথর। নদীর তলদেশে থাকবে মেশকের আস্তরণ। জান্নাতে যে শরাব রয়েছে সেই শরাবে দুর্গন্ধ, তিক্ততা বা কোনো নেশা থাকবে না। জান্নাতীরা এই শরাব পান করে পুনরায় আবারও পান করার জন্য অস্থির হয়ে উঠবে। যদি কেউ জান্নাতের শরাবকে দুনিয়ার শরাবের সঙ্গে তুলনা করে তবে এটা ভুল হবে। জান্নাতের শরাব হচ্ছে পবিত্র। মহান আল্লাহ তাআলা জান্নাতে অকল্পনীয় পরিমাণ সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছেন। জান্নাতে কোনো ব্যক্তি কোনো খাবারের ইচ্ছা প্রকাশ করা মাত্রই সেই খাবার তার সামনে উপস্থিত করা হবে। যদি কোনো ব্যক্তি জান্নাতে কোনো পাখি দেখতে পায় এবং সেই পাখির গোশত খেতে চায়, তবে সঙ্গে সঙ্গে সেই পাখির গোশত ভুনা হয়ে জান্নাতীর সামনে উপস্থিত হবে। জান্নাতে কোনো অপবিত্র জিনিস যেমন ময়লা, প্রস্রাব, থুতু, কানের ময়লা, শরীরের ময়লা কোনো কিছুই থাকবে না। ঢেকুর এবং ঘামের মাধ্যমে সমস্ত খাবার হজম হয়ে যাবে। এই ঢেকুর এবং ঘামও হবে সুগন্ধযুক্ত। প্রত্যেক জান্নাতীকে ১০০ পুরুষের সমান শক্তি দান করা হবে। জান্নাতে বসবাসকারী প্রতিটি ব্যক্তির জন্য কমপক্ষে ১০,০০০ জন খাদেম থাকবে। এই খাদেমগণ জান্নাতবাসীদের প্রতিটা হুকুম পালন করার জন্য প্রস্তুত থাকবে। জান্নাতীরা খাবার খেতে চাইলে ৭০ জন খাদেম সোনা এবং রূপার পেয়ালা হাতে উপস্থিত হবে। প্রতিটি পেয়ালায় সুস্বাদু খাবারের আধিক্য থাকবে। প্রতিটি পেয়ালার খাবারের স্বাদ আলাদা আলাদা হবে। একটি থেকে অন্যটির স্বাদ আরও উৎকৃষ্ট হবে। জান্নাতীরা যত আহার করবে খাবারের স্বাদ তত বেশি বৃদ্ধি পাবে। জান্নাতবাসীদের পোশাক কখনোই পুরনো হবে না। জান্নাতবাসীদের যৌবনেও কখনো ভাটা পড়বে না। যে ব্যক্তি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তার চেহারা হবে পূর্ণিমার উজ্জ্বল চাঁদের মতো। দ্বিতীয় যে ব্যক্তি প্রবেশ করবে তার চেহারা উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করবে। জান্নাতীরা কখনোই একে অপরের সঙ্গে ঝগড়া করবে না। প্রত্যেক জান্নাতবাসীকে কমপক্ষে ২ জন করে স্ত্রী দেওয়া হবে। এই স্ত্রীদের মধ্যেও কখনো ঝগড়া বা মতবিরোধ হবে না। এই স্ত্রীরা প্রত্যেকে ৭০ জোড়া পোশাক পরিধান করবে, তবু তাদের পায়ের গোছা এবং ভেতরের হাড় বাহির থেকে দেখা যাবে, ঠিক যেমন সাদা কাচের মধ্যে লাল শরাব দেখা যায়। একজন জান্নাতি পুরুষ নিজের স্ত্রীর মুখে তার চেহারা আয়নার চেয়েও স্পষ্ট দেখতে পাবে। জান্নাতি মহিলাদের মাথার মুক্তা এতটাই সুন্দর হবে যে এই মুক্তা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত করতে পারবে। যদি কোনো পুরুষ তার স্ত্রীর বুকে হাত রাখে তবে বুকের ভেতরের হাড় এবং গোশত বাহির থেকেই দেখতে পাবে। যদি জান্নাতবাসীদের কাপড় দুনিয়াতে আনা হয় তবে দুনিয়ার সমস্ত সৃষ্টি অজ্ঞান হয়ে যাবে, কারণ দুনিয়াবাসী এই সৌন্দর্য সহ্য করতে পারবে না। যদি কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় তবে প্রতিবার তার স্ত্রীকে কুমারী মনে হবে। তবে এই কারণে নারী বা পুরুষ কেউই কষ্ট পাবে না। জান্নাতের কোনো হুর যদি সমুদ্রে থুতু নিক্ষেপ করে তবে এই থুতুর মিষ্টতার কারণে সমুদ্রের পানি মধুর মতো হয়ে যাবে। একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, জান্নাতের কোনো মহিলা যদি ৭ সমুদ্রে সামান্য পরিমাণ থুতু নিক্ষেপ করে তবে ৭ সমুদ্রের পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। যখন কোনো বান্দা জান্নাতে প্রবেশ করবে তখন সেই বান্দার স্ত্রীরা অত্যন্ত মধুর কণ্ঠে গান গাইবে। তবে এই গান শয়তানি গান নয়, বরং সেই গান হবে মহান আল্লাহ তাআলার প্রশংসা সম্বলিত গান। গানের কণ্ঠ এতটাই সুমধুর হবে যে এমন সুমধুর কণ্ঠ কোনো সৃষ্টি আজ পর্যন্ত শোনে নাই। তারা বলবে, আমরা চিরস্থায়ী, আমরা কখনোই মৃত্যুবরণ করব না, আমরা কষ্ট থেকে মুক্ত, আমরা কখনো নারাজ হব না। জান্নাতবাসীদের দেহে মাথার চুল, ভ্রু এবং পাপড়ি ছাড়া আর কোনো লোম থাকবে না। জান্নাতবাসী পুরুষেরা হবে গোঁফ এবং দাড়ি মুক্ত।
জান্নাতবাসীদের চোখে সুরমা থাকবে। তাদের বয়স ৩০ বা ৩৩-এর মধ্যে হবে। কিছু রেওয়ায়েতে বর্ণিত হয়েছে জান্নাতবাসীদেরকে ৮০,০০০ খাদেম এবং ৭২ জন স্ত্রী দান করা হবে। যদি কোনো জান্নাতবাসী সন্তান লাভ করতে চায় তবে গর্ভধারণ, জন্ম এবং পূর্ণ যৌবন এক মুহূর্তের মধ্যেই হয়ে যাবে। জান্নাতে ঘুমের কোনো প্রয়োজন হবে না, কারণ ঘুম হচ্ছে এক প্রকার মৃত্যু, আর জান্নাতে কোনো মৃত্যু নেই। জান্নাতবাসীরা তাদের আমলের পরিমাণ অনুসারে মর্যাদা লাভ করবে। তবে কোনো জান্নাতি অপর কাউকে তুচ্ছ মনে করবে না বা কাউকে নিজের চাইতে উচ্চতর মনে করবে না। জান্নাতবাসীরা মহান আল্লাহ তাআলাকে দেখতে পাবে। মহান আল্লাহ তাআলার দিদার এতটাই স্পষ্ট হবে যে মানুষ যেমন নিজের অবস্থানে থেকে চন্দ্র বা সূর্যকে দেখতে পায়, এই সময়টাতে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে অন্য কেউ থাকবে না। মহান আল্লাহ তাআলা নিজের অসীম মহিমায় প্রত্যেক বান্দার উপরে তাজাল্লি প্রকাশ করে দেবেন। এই সময়ে মহান আল্লাহ তাআলা বলবেন, হে অমুকের পুত্র অমুক, তুমি কি সেই দিনের কথা স্মরণ করতে পারো যেদিন তুমি অমুক কাজে লিপ্ত হয়েছিলে? মহান আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার কাজের কথা স্মরণ করিয়ে দেবেন। তখন সেই ব্যক্তি বলবে, হে আমার রব, আপনি কি আমাকে ক্ষমা করেন নাই? তখন মহান আল্লাহ তাআলা বলবেন, হে অমুকের পুত্র অমুক, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং আমার রহমতের কারণেই তুমি জান্নাতে অবস্থান করছো। জান্নাতবাসীরা যখন মহান আল্লাহ তাআলাকে দেখবে তখন তারা এমন সুগন্ধ পাবে যে এই সুগন্ধ কোনো সৃষ্টির পক্ষেই কল্পনা করা সম্ভব নয়। এই সময়ে মহান আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের জন্য অসংখ্য নিয়ামত প্রস্তুত করে রেখেছি, তোমরা অনন্তকাল সেই নিয়ামত ভোগ করবে। জান্নাতে একটি বাজার থাকবে। এই বাজারে ফেরেশতাকুল উপস্থিত থাকবেন। এই বাজারে এমন সব জিনিস পাওয়া যাবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কেউ কল্পনা করতেও সক্ষম নয়। জান্নাতীরা সেই বাজার থেকে যা ইচ্ছা নিতে পারবে। সেখানে ক্রয় বিক্রয় হবে না, শুধুমাত্র মনের ইচ্ছা হলেই নিতে পারবে। জান্নাতবাসীরা সেই বাজারে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে। নিম্ন স্তরের জান্নাতীরা উচ্চ স্তরের জান্নাতীদের পোশাক পছন্দ করবে এবং বলবে, আপনার পোশাক খুবই উত্তম। তবে এই কারণে কারো মনে কোনো দুঃখ থাকবে না। জান্নাতবাসীরা বাজার থেকে নিজের মহলে ফিরে যাবে। মহলে ফেরার পর জান্নাতবাসীদের স্ত্রীরা তাদেরকে স্বাগত জানিয়ে বলবে, আপনার সৌন্দর্য যাওয়ার সময়ের চাইতে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তখন জান্নাতবাসীরা উত্তর দেবে, মহান আল্লাহ তাআলা তার অপার মহিমায় আমাদেরকে এমন রূপ সৌন্দর্য দান করেছেন। একজন জান্নাতি যদি অপর কোনো জান্নাতির সঙ্গে সাক্ষাৎ করতে চায় তবে সেই জান্নাতিকে উৎকৃষ্ট মানের ঘোড়া দেওয়া হবে। সেই ঘোড়ায় আরোহণ করে উক্ত জান্নাতি যেখানে খুশি যেতে পারবে। যখন কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তখন মহান আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বলবেন, তোমরা কি এমন কিছু চাও যা আমি আগে কখনো দান করিনি? তখন জান্নাতবাসীরা বলবে, হে আমার রব, আপনি আমাদের সমস্ত কিছুই দান করেছেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। তখন মহান আল্লাহ তাআলা নূরের পর্দা উঠিয়ে নেবেন এবং জান্নাতবাসীদের সামনে নিজেকে প্রকাশিত করে দেবেন। মহান আল্লাহ তাআলাকে দেখার চাইতে উৎকৃষ্ট বিষয় আর কোনো কিছুতেই হতে পারে না। মহান আল্লাহ তাআলা জান্নাতে অসংখ্য নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। জান্নাতের এই সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে হুর। জান্নাতীরা বিনা বাধায়, বিনা প্রশ্নে এই সমস্ত নিয়ামত অনন্তকাল যাবৎ ভোগ করবে। তবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করা। জান্নাতে ঘুম আসবে না, কেউ রোগাক্রান্ত হবে না, বার্ধক্য আসবে না। জান্নাতীরা চিরকাল জান্নাতে অবস্থান করবে। জান্নাতবাসীরা প্রচুর পরিমাণে খাবার এবং পানীয় গ্রহণ করবে, কিন্তু এই কারণে জান্নাতবাসীদের পেশাব বা পায়খানার প্রয়োজন হবে না। জান্নাতীরা থুথু ফেলবে না। জান্নাতবাসীদের শরীর থেকে মেশকের সুগন্ধযুক্ত ঘাম বের হবে এবং এই ঘামের মাধ্যমে খাবার হজম হয়ে যাবে। জান্নাতবাসীরা সকল ধরনের দুঃখ কষ্ট থেকে মুক্ত থাকবে। তাদের জীবন হবে আনন্দময়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতের সংখ্যা ৮টি। এই জান্নাতগুলি হচ্ছে দারুল জালাল, দারুল কাবার, দারুস সালাম, জান্নাতুল মাওয়া, দারুল খুলদ, জান্নাতুল ফিরদাউস এবং জান্নাতুল নাইম। জান্নাতুল মাওয়া হচ্ছে সেই জান্নাত যেখানে মহান আল্লাহ তাআলার অনুগত বান্দারা বসবাস করবেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমানদার এবং নেক কর্মশীল তাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহার খুব নিকটে অবস্থিত।
এই ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে, সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতুল মাওয়া রয়েছে। সূরা আন-নাজম আয়াত 15। এই জান্নাতেই আদম আলাইহিসসালাম বসবাস করেছিলেন এবং এই জান্নাত থেকেই আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। জান্নাতুল ফিরদাউস হচ্ছে সেই জান্নাত যেখানে সুগন্ধি খেজুর এবং আনন্দময় পরিবেশ বিদ্যমান রয়েছে। যারা জাকাত আদায় করে, লজ্জাস্থানকে সুরক্ষা প্রদান করে, আমানত রক্ষা করে, অঙ্গীকার পূরণ করে এবং নামাজের ব্যাপারে যত্নবান হয়, তাদের জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করেছেন। জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বোত্তম জান্নাত। হাদিসে এই জান্নাতের জন্য দোয়া করতে বলা হয়েছে, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের কেন্দ্রীয় এবং সর্বোচ্চ স্থান। জান্নাতুল ফিরদাউসের উপরে মহান আল্লাহ তাআলার আরশ অবস্থিত এবং জান্নাতের সমস্ত নদী এই জান্নাতুল ফিরদাউস থেকেই প্রবাহিত হয়েছে। সমস্ত জান্নাতের মধ্যে এই জান্নাতুল ফিরদাউস সর্বোত্তম। হাদিসে এই জান্নাতের জন্য দোয়া করতে বলা হয়েছে, কারণ এই জান্নাত হচ্ছে জান্নাতের কেন্দ্রীয় এবং সর্বোচ্চ স্থান। জান্নাতুল আদন হচ্ছে সেই জান্নাত যেখানে জান্নাতবাসীরা আনন্দময় পরিবেশে বসবাস করবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা অনেকবার এই জান্নাতের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা নেককার নারী এবং পুরুষদের জন্য এই জান্নাতকে নির্ধারণ করেছেন। এই জান্নাতের নিচে নহর প্রবাহিত করা হয়েছে। এই জান্নাতের বাগানে পবিত্র বাসস্থান নির্মাণ করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, জান্নাতুল আদনকে মহান আল্লাহ তাআলা নিজের মহিমা এবং কুদরতের মাধ্যমে সৃষ্টি করেছেন। এই জান্নাতের মাটি সাদা মুক্তা, লাল ইয়াকুত এবং জমরজত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। দারুস সালাম হচ্ছে শান্তিময় এক জান্নাত। এই জান্নাতের ব্যাপারে বলা হয়েছে, দারুস সালামে বসবাসকারী ব্যক্তি সমস্ত ধরনের দুঃখ এবং কষ্ট থেকে নিরাপদে থাকবে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দারুস সালাম হচ্ছে এমন একটি জান্নাত যা মহান আল্লাহ তাআলা তার অসীম রহমতের দ্বারা সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা এই জান্নাতকে তার সম্মানিত বান্দাদের জন্য প্রস্তুত করেছেন। যে ব্যক্তি দারুস সালামে প্রবেশ করবে তারা সেখানে নিরাপদে বসবাস করবে এবং এই জান্নাতের সমস্ত নিয়ামত এবং সুখ শান্তি উপভোগ করবে। কোনো প্রকার কষ্ট বা ক্লান্তি কাউকে স্পর্শ করবে না। জান্নাতুল ফিরদাউসে একটি নূরের সিংহাসন স্থাপন করা হবে। সেই সিংহাসনে আরোহণ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রথম যে দলটি প্রবেশ করবে তারা হবে পূর্ণ চাঁদের মতো উজ্জ্বল এবং পরবর্তী দলগুলি আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো হবে। জান্নাতবাসীদের দৈহিক গঠন হবে আদম আলাইহিসসালামের মতো এবং জান্নাতবাসীদের উচ্চতা হবে ৬০ হাত। ইবনে আবি হাতিম রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, জান্নাতবাসীদের শারীরিক গঠন হবে আদম আলাইহিসসালামের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নিজের সূরতে সৃষ্টি করেছেন। আদম আলাইহিসসালামের উচ্চতা ছিল ৬০ হাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, জান্নাতে কিছু মানুষ এমন অবস্থায় প্রবেশ করবে যে এই সমস্ত মানুষের হৃদয় পাখির হৃদয়ের মতো হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে উদ্দেশ্য করে বলবেন, হে জান্নাতবাসীরা। তখন জান্নাতবাসীরা বলবে, হে আমার রব, আমরা আপনার খেদমতে উপস্থিত হয়েছি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তখন জান্নাতবাসীরা বলবে, হে আমার রব, আপনি আমাদেরকে অফুরন্ত নিয়ামত দান করেছেন, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদেরকে এমন নিয়ামত দান করেছেন যা এই সৃষ্টির অন্য কাউকে দেন নাই। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে আরও উৎকৃষ্ট কিছু দান করব? তখন জান্নাতবাসীরা বলবে, হে আমাদের রব, এর চেয়েও উৎকৃষ্ট আর কি বা হতে পারে? তখন মহান আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি বর্ষণ করছি এবং তোমরা আমার ক্রোধ থেকে মুক্ত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নিম্নস্তরের লোকেরা উচ্চস্তরের মানুষদেরকে এমনভাবে দেখবে যেমন তারা দূর আকাশের ঝলমলে তারা দেখতে পায়। এটি হবে তাদের মর্যাদার পার্থক্যের কারণে। তখন সাহাবীরা বলবে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্যাদা শুধুমাত্র নবীগণের জন্যই হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নেক এবং সৎ কর্মশীল বান্দা, যারা তাওহীদে বিশ্বাস করে, তারা হবে এই সম্মানের অধিকারী।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি উপস্থিত হয়ে বলল, আমি আপনাকে এমন কিছু প্রশ্ন করব, যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তবে আমি বিশ্বাস করব আপনি সত্যি একজন রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে সম্মতি দিলেন। তখন ইহুদি বলল, যেদিন এই পৃথিবী, আকাশ, মেঘ এবং অন্যান্য সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, সেদিন মানুষ কোথায় থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ তখন অন্ধকার পুলসিরাতের নিকট অবস্থান করবে। তখন ইহুদি বলল, পুলসিরাত সর্বপ্রথম কারা অতিক্রম করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা গরিব, অসহায়, দারিদ্রতার কষ্ট সহ্য করছেন এবং দুনিয়ার মোহ ত্যাগ করেছেন, তারাই সর্বপ্রথম পুলসিরাত অতিক্রম করবে। এরপর ইহুদি বলল, যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে তখন তাদের কোন খাবার খাওয়ানো হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাছের কলিজার একটি বিশেষ টুকরা, যা অত্যন্ত সুস্বাদু এবং শক্তিবর্ধক। জান্নাতে বিশেষভাবে প্রস্তুত করা এক ধরনের ফল পরিবেশন করা হবে। ইহুদি আবারও বলল, এই খাবার খাওয়ার পর জান্নাতীরা কি পান করবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালবাসিল নামক জান্নাতের একটি পবিত্র ঝর্ণার পানি পান করবে। এরপর ইহুদি বলল, এখন আমি আপনাকে এমন একটি প্রশ্ন করব, এই পৃথিবীতে মাত্র দুইজন ব্যক্তি এই ব্যাপারে অবগত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি উত্তর দিতে প্রস্তুত রয়েছি। তখন ইহুদি বলল, সন্তান কিভাবে হয়? পুরুষের বীর্য সাদা এবং নারীর বীর্য হচ্ছে হলুদ। যখন এই দুইটি মিলিত হয় তখন কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন পুরুষের বীর্য নারীর বীর্যের উপরে প্রাধান্য পায় তখন মহান আল্লাহ তাআলার হুকুমে পুত্র সন্তান হয়, আর যখন নারীর বীর্য পুরুষের বীর্যের উপরে প্রাধান্য পায় তখন মহান আল্লাহ তাআলার হুকুমে মেয়ে সন্তান হয়। ইহুদি বলল, আপনি সত্যই বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্যি একজন রাসূল। ইহুদি চলে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমাকে এই প্রশ্নগুলি করা হচ্ছিল তখন এই ব্যাপারে আমার জ্ঞান ছিল না। মহান আল্লাহ তাআলা আমাকে সঠিক জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আনন্দময় জীবন অতিবাহিত করবে, সেই ব্যক্তির কোনো দুঃখ থাকবে না, উক্ত ব্যক্তির কাপড় কখনো পুরনো হবে না এবং সেই ব্যক্তির যৌবন কখনো শেষ হবে না। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে, এই বৃক্ষের ছায়া একটি দ্রুতগামী ঘোড়া 100 বছরেও অতিক্রম করতে পারবে না। জান্নাতের বাসিন্দারা কখনোই একে অপরের প্রতি ঈর্ষান্বিত হবে না। অপর একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার রয়েছে, সেখানে প্রতি শুক্রবার জান্নাতীরা জমায়েত হবে। এমন সময় সেই বাজারের উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে। এই বাতাস জান্নাতবাসীদের দেহে মেশক এবং জাফরানের সুগন্ধ ছড়িয়ে দেবে। এই বাতাসের কারণে জান্নাতবাসীদের সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি পাবে। যখন তারা ঘরে ফিরে যাবে তখন তাদের পরিবারের লোকেরা বলবে, মহান আল্লাহ তাআলার কসম, তোমার সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তখন তারা উত্তর দেবে, মহান আল্লাহ তাআলার কসম, তোমাদের সৌন্দর্যকেও মহান আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদেরকে জান্নাতি ব্যক্তি সম্পর্কে বলবো? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সমস্ত ব্যক্তি যারা দারিদ্রতার কষ্ট সহ্য করে এবং মহান আল্লাহ তাআলার প্রতিটি নির্দেশ মেনে চলে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জাহান্নামীদেরকে চিনতে চাও? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জাহান্নামী ব্যক্তিদের সম্পর্কেও জানতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক ঝগড়াটে, লোভী, অহংকারী এবং ধন সম্পদ সঞ্চয়কারী ব্যক্তি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে বলেছেন, আমি আমার বান্দাদের জন্য যা কিছু সৃষ্টি করেছি তা মূলত হালাল, তবে বিশেষ কিছু জিনিসকে আমি হারাম করেছি, যেমন শূকর। আমি সকল মানুষকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছি।
সৎ পথে চলার সক্ষমতা দিয়েছি, কিন্তু আমার বান্দারা শয়তানের ওয়াসওয়াসার কারণে নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়েছে। আমার হারাম করা অনেক বস্তুকে নিজেরা হালাল করে নিয়েছে, মূর্তি পূজা শুরু করেছে, অথচ আমি তাদেরকে অনেকবার সাবধান করেছি। মহান আল্লাহ তাআলা আমাকে কঠোরভাবে তাওহীদের বাণী প্রচার করতে বলেছেন। আমি প্রথমে ভেবেছিলাম মুশরিকরা আমার মাথা ভেঙে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাকে বলেছেন, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, আমি তোমাকে সাহায্য করব। তুমি মহান আল্লাহ তাআলার পথে খরচ করো, আমি তোমাকে আরও বেশি দেব। তুমি যদি একটি সৈন্যদল পাঠাও, আমি 5টি ফেরেশতার বাহিনী পাঠাব। মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, যারা তোমার অনুসরণ করে তাদেরকে নিয়ে কাফিরদের বিরুদ্ধে লড়াই করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের মানুষের কথা বলেছেন যারা জান্নাতে যাবে। 1. ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি সত্যবাদী এবং নেক কাজ করেন। 2. সেই ব্যক্তি যে তার সকল আত্মীয় এবং মুসলিম ভাইদের প্রতি দয়াশীল এবং কোমল হৃদয়ের। 3. সেই ব্যক্তি যে পবিত্র চরিত্রের, কখনো ভিক্ষা করে না এবং সন্তানসহ অভাবী হয়েও ধৈর্য ধারণ করে। অন্যদিকে জাহান্নামের বাসিন্দা হবে 5 ধরনের ব্যক্তি। তারা হচ্ছে: 1. যে ব্যক্তি খারাপ কর্ম থেকে নিজেকে রক্ষা করতে পারে না। 2. যে ব্যক্তি হারাম উপায়ে জীবিকা নির্বাহ করে। 3. অহংকারী ব্যক্তি, যে নিজের ধন সম্পদ এবং ক্ষমতার গর্ব করে। 4. যে অসহায় মানুষের সম্পদ চুরি করে। 5. সেই ব্যক্তি যে সকাল সন্ধ্যা অন্যের পরিবার এবং অন্যের সম্পত্তির ক্ষতি করার চক্রান্ত করে থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন মৃত্যুকে একটি দুম্বার আকারে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে আসা হবে। একজন ঘোষক ঘোষণা করে বলবেন, হে জান্নাতবাসীরা, এখন আর মৃত্যু নেই। এই কথায় জান্নাতবাসীদের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। আবারও ঘোষণা করা হবে, হে জাহান্নামবাসীরা, এখন আর মৃত্যু নেই। এতে জাহান্নামীদের দুঃখ আরও অনেক বেড়ে যাবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়ে বলেছেন, মহান আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে অফুরন্ত নিয়ামত দান করেছেন। জান্নাতবাসীরা সেখানে রেশমি পোশাক পরিধান করবে। জান্নাতীরা জান্নাতের সিংহাসনে আরোহণ করবে। জান্নাতীরা সূর্যের তাপ অনুভব করবে না এবং শীতে কষ্ট পাবে না। সেখানে তারা ইচ্ছামতো খাবার খেতে পারবে। সোনা এবং রূপার পাত্রে তাদেরকে খাবার পরিবেশন করা হবে। জান্নাতীরা সালবাসিল নামক ঝর্ণার পানি পান করবে। জান্নাতবাসীদের জন্য মহান আল্লাহ তাআলা যেই সমস্ত নিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছেন তা হচ্ছে, জান্নাতে দুধের নদী প্রবাহিত করা হবে। এর স্বাদ কখনোই পরিবর্তন হবে না। মধুর নদী থাকবে, যা পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু মনে হবে। পবিত্র শরাবের নদী থাকবে, যা সম্পূর্ণ স্বচ্ছ এবং নির্মল হবে। জান্নাতবাসীদের জন্য সেখানে নানা প্রকারের ফলমূল থাকবে। অন্যদিকে যারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে, তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে। এই ফুটন্ত পানি জাহান্নামীদের পেটের ভেতরে বিভিন্ন অংশ পুড়িয়ে ফেলবে। এই সময়টাতে জান্নাতবাসীরা আরামদায়ক শীতল স্থানে সিংহাসনে আরোহণ করবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিত হবে না। যারা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করেছে এবং আমার আজ্ঞাবহ হয়েছে, তারা এবং তাদের ঈমানদার স্ত্রীরা জান্নাতে প্রবেশ করবে। সেখানে তাদেরকে সম্মানিত করা হবে। সেখানে তাদের জন্য স্বর্ণের থালা এবং পানপাত্র পরিবেশন করা হবে। জান্নাতে তারা এমন সব বস্তু পাবে যা তাদের মন চাইবে এবং চোখ শান্তি পাবে। আর তোমরা সেখানে চিরকাল থাকবে। এটাই সেই জান্নাত যা তোমাদের আমলের বিনিময়ে তোমাদের দখলে দেওয়া হয়েছে। সেখানে তোমাদের জন্য প্রচুর ফলমূল থাকবে যা তোমরা খেতে পারবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতের বাগান এবং নিয়ামতে। তারা তাদের রবের দেয়া নিয়ামতের কারণে আনন্দিত হবে এবং তাদের রব তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে, তোমরা আনন্দের সঙ্গে খাও এবং পান করো। এটা তোমাদের আমলের জন্য প্রতিদান। জান্নাতবাসীরা সজ্জিত সুউচ্চ আসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করব, যারা বিশাল চোখের অধিকারী, যারা নেক কর্মশীল এবং যাদের সন্তানরা ঈমানের সঙ্গে তাদেরকে অনুসরণ করেছে। আমি তাদের সন্তানদেরকেও তাদের সঙ্গে মিলিত করব।
এবং আমি তাদের আমলের কোনো অংশ কম করব না। প্রত্যেক ব্যক্তি নিজ অর্জনের জন্য দায়ী। সূরা তুর আয়াত 17। হাশরের ময়দানে হিসাব নিকাশ শেষ হওয়ার পর শয়তান পুলসিরাতের সামনে দাঁড়িয়ে জান্নাতের জন্য কান্নাকাটি করবে। এমন সময় জাহান্নামের ফেরেশতারা শয়তানকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা জান্নাতের অসংখ্য বর্ণনা দিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, আমরা জান্নাত কিভাবে অর্জন করতে পারি? জান্নাতে প্রবেশের জন্য কি কি আমল করা জরুরি? হাদিসের আলোকে আমরা এই বিষয়েও আলোচনা করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে আমি মহান আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছি, সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে ব্যক্তি আমাকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কে অস্বীকার করবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে আমার অবাধ্য হবে মূলত সে আমাকে অস্বীকার করল। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন লোকেরা প্রবেশ করবে যাদের হৃদয় পাখির মতো নম্র এবং বিনয়ী হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মহান আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখো। যখন লোকটি চলে গেল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটি যদি আমার সবগুলি আদেশ মেনে চলে তবে সে অবশ্যই জান্নাতে যাবে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন প্রাসাদ রয়েছে যার ভেতর থেকে বাহিরের সমস্ত কিছুই দেখা যাবে এবং বাহির থেকে ভেতরের সমস্ত কিছুই দেখা যাবে। একবার একজন বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে কারা যাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোমল কণ্ঠে কথা বলে, ক্ষুধার্তকে খাবার দেয়, নিয়মিত রোজা রাখে এবং রাতের বেলায় যখন মানুষ ঘুমায় তখন নামাজের জন্য জেগে থাকে, পবিত্র অবস্থায় থাকে, তারাই জান্নাতে যাবে। আয়াজ বিন হামার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। 1. ন্যায়পরায়ণ বাদশাহ, সত্যবাদী ব্যক্তি এবং যাকে নেক কাজের তৌফিক দেওয়া হয়েছে। 2. দয়ালু এবং নম্র হৃদয়ের অধিকারী ব্যক্তি। 3. এমন ব্যক্তি যার হৃদয় নরম, চরিত্র উন্নত এবং মানুষের কাছে প্রিয়, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 বা ততোধিক কন্যা সন্তান যৌবন পর্যন্ত লালন পালন করে থাকে, কিয়ামতের দিন আমি এবং সে ঠিক এইভাবে আসব, এই পর্যন্ত বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 আঙ্গুল একত্রিত করে দেখালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রোজা রাখে, লজ্জাস্থানকে সুরক্ষিত রাখে এবং স্বামীর আনুগত্য করে, কিয়ামতের দিন তাকে বলা হবে, জান্নাতের 8টি দরজার মধ্যে যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার পথে জিহাদ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়াতিমের সঙ্গে ন্যায় বিচার করে সেই ব্যক্তি এবং আমি জান্নাতে এই 2 আঙ্গুলের মতো একসঙ্গে থাকব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল একত্রিত করে দেখালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের প্রতিদান হচ্ছে জান্নাত। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি বিশাল প্রাসাদ নির্মাণ করবেন।
সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার জিহ্বা এবং লজ্জাস্থান সুরক্ষার জামিন দেবে, আমি তার জন্য জান্নাতের জামিন দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা দিনে রোজা রাখে, রাতে নামাজ আদায় করে, কিন্তু প্রতিবেশীদের কষ্ট দেয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নারী জাহান্নামী। তখন আরেকজন সাহাবী অন্য একজন নারীর কথা বললেন, যিনি প্রতিবেশীদের কষ্ট দেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নারী জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলার কমপক্ষে ৯৯টি নাম রয়েছে, যে ব্যক্তি তা মুখস্থ করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র কোরআন মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জনের জন্য পথ চলে, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহ তাআলা এক এবং তার কোনো শরিক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। যে ব্যক্তি এই বাক্যটিকে মনে প্রাণে বিশ্বাস করবে তার জন্য জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ বয়সে পায় অথচ তাদেরকে সন্তুষ্ট করতে পারে না, হাসরের ময়দানে এদেরকে অপমানিত এবং লাঞ্ছিত করা হবে। একবার একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মৃগী রোগী, এই রোগের কারণে আমার সতর উন্মুক্ত হয়ে যায়। আপনি মহান আল্লাহ তাআলার কাছে আমার সুস্থতার জন্য দোয়া করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চাইলে ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য ধারণ করতে পারলে তোমার জন্য জান্নাত রয়েছে, আর তুমি চাইলে আমি তোমার জন্য দোয়া করতে পারি, তবে এই ক্ষেত্রে আমি জান্নাতের ওয়াদা করতে পারবো না। তখন উক্ত মহিলা বললেন, আমি ধৈর্য ধারণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার ৩টি সন্তান মারা যায় সে যেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, সে জান্নাতে যাবে। তখন একজন বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 2টি সন্তান মারা যায় তার বেলায় কি হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টি সন্তান মারা গেলেও একই সওয়াব। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ।